আল্লাহ এবং রাসূলের প্রতি নিঃশর্ত আনুগত্য। আমরা যে আনুগত্য করব আল্লাহকে এবং রাসূলকে কোনো শর্ত দিয়া, আস্তে করে কোনো শর্ত দিয়া, আর আল্লাহ এবং রাসূল ছাড়া অন্য কারো যখন আমরা আনুগত্য করতে যাব তখন কি দিয়া? শর্ত দিয়া। আমি আপনার আনুগত্য করব যতক্ষণ আপনি আল্লাহকে মানবেন, রাসূলকে মানবেন, ততক্ষণ মানব। আপনি আমার ইমাম, আমি ততক্ষণ মানব যতক্ষণ আপনি নামাজটা আপনি আল্লাহর নিয়মে পড়বেন। রুকু কয়বার করে বলেন? সেজদা কয়বার হয়? দুবার। রুকু একবার। আর ইমাম যদি মনে করে রুকু একবার করে লাভ কি, সেজদাও দুইবার দেই, রুকু দুইবার দেব, সওয়াব তো বেশি হবে। আপনি কি পড়বেন নামাজ? এটা কি এই পন্থা কি ইসলাম দিয়েছে? ইসলাম দিয়েছে কয়বার? একবার। আমি দুইবার দিতে পারি না। সেজদা দিতে বলেছে কয়বার? দুইবার। তিনবার করতে পারি না। আর যদি কোনো ইমাম তিনবার সেজদা দেয়, দুবার রুকু করে, বেশি তো করলো, এরপরও মানা যাবে না। তাহলে আমি ওই ইমামকে মানতেছি শর্ত দিয়া। কি দিয়া? যতক্ষণ তুমি আল্লাহ রাসূলকে মানো ততক্ষণ তুমি আমার, আমি তোমাকে আনুগত্য করব, তুমি আমার ইমাম। আল্লাহ নবীর আনুগত্য বাদ দিবা, কল্লা ধরে টেনে মসজিদ থেকে বের করে দিবা। ঠিক কিনা? এটাই হচ্ছে নিঃশর্ত আনুগত্য আর শর্ত আনুগত্য। আপনি আল্লাহর সাথে রাসূলের সাথে তার আপনার যে আনুগত্য হবে এটা হবে নিঃশর্ত, কোনো শর্ত দেওয়া যাবে না। আল্লাহ যা বলেছেন, কেন বলেছেন এটা বলা যাবে, রাসূল এটা করতে বলেছেন, কেন বলেছেন এটা বলা যাবে না। আপনি কেন বলবেন, ঈমান আপনার চলে যাবে। আল্লাহ যা বলেছেন সামিআনা ওয়া আতাআনা, শুনলাম, সঙ্গে সঙ্গে তা মানবো। জোরে বলি ইনশাআল্লাহ।